হেলথি খাবার খেতে আমরা অনেকেই অনেক সময় কিন্তু খেতে পছন্দ করি না, কিন্তু এইভাবে ওটস দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চা এবং বড়রা সকালের ব্রেকফাস্ট হোক ইভিনিং স্ন্যাক্স যে কোনো সময় কিন্তু খাওয়ার জন্য পুরা পারফেক্ট একটি রেসিপি। হাই এভরিওয়ান, স্বপ্নের উড়ানের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিলাম 1 বাটি পরিমাণে গ্রেট করা গুঁড়ো করা ওটস। আপনারা চাইলে মিক্সার গ্রেডেও গুঁড়ো করে নিতে পারেন। তারপরে নিয়ে নিলাম তার পরিমাণে হাফ পরিমাণ সুজি, দিয়ে দেব এখানে টমেটো কুচি, তারপর দিয়ে দেব গাজর কুচি। আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, তাহলে আমি এখানে ইউজ করি নাই। দিয়ে দেব গ্রিন চিলি। তবে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন তাহলে এই গ্রিন চিলিটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে চিনি, তবে আপনারা চিনিটা ইউজ নাও করতে পারেন। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিক্স করে নেব। তবে আমি জলটা একবারে ইউজ করব না, একটু একটু করে জলটাকে ইউজ করব। ঠিক এইভাবে একটি সুন্দর ব্যাটার রেডি করে নিলাম। তবে এই ব্যাটারটা বেশি গাঢ়ও হবে না আর একদম পাতলাও হবে না। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দেব একটি তাওয়া। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। তবে আমি একটু বেশি পরিমাণে এখানে তেল ইউজ করেছি, আপনারা চাইলে একদম কম পরিমাণেও ইউজ করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে হালকা হাতে চামচ দিয়ে এটাকে একটু স্প্রেড করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থাতে আমি মিডিয়ামে রাখবো। তারপর এটাকে হালকা হাতে পাল্টিয়ে দেব। তবে আমরা অনেকেই ওটসের অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়ে থাকি, অবশ্যই বাড়িতে এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখুন, খেতে দুর্দান্তই লাগে। তবে হ্যাঁ, যদি এই ধরনের ওটসের রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো যায় তবে সেটা কিন্তু স্বাস্থ্যর পক্ষে অনেকটাই ভালো। তবে বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চিল্লা রেসিপিটা রেডি। এবার আপনারা চাইলে গুড় দিয়ে বা আচার দিয়ে বা দই দিয়েও খেতে পারেন, তবে আমি গুড় দিয়ে খেতে পছন্দ করি। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকুন।